হস্তশিল্পে আমি বরাবরই দক্ষ। তাও বাকিদের হাতের কাজ দেখতে আমি চলে গেলাম পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলায়। গিয়ে দেখি চাঁদ মামাও উপর থেকে মেলা দেখ। জীবনে ভালোবাসা না থাকলেও এখানে অনেক ভালোবাসা উড়ছিল। মেলায় গিয়ে জিনিসের দাম শুনে আমি নিজের লেভেলটা বুঝতে পারি, যেটা পোভার্টি লাইনের হাজার আলোকবর্ষ নিচে। না, জিনিসগুলো ওভার প্রাইসড থাকেনি। আমার ওয়ালেটটা আন্ডার প্রাইসড ছিল। একজন বাঁশের জিনিস তৈরি করছে দেখে জিজ্ঞেস করলাম, এগুলো কি জীবনের বাঁশ? বলল না, এগুলো ঝাড়ের বাঁশ, এগুলো নাকি টাকা দিয়ে কিনতে হয়। আমি ভাবলাম, যদি আমার জীবনের বাঁশগুলো কিছু দাদাকে দিতে পারতাম। শুধু স্কিলের অভাবে আমার বাঁশগুলোর কিছু করতে পারছি না। একজন মহিলা লাইট গাছের নিচে জল নিয়ে বসে বসে হরিনাম শুনছিল। শুনেছিলাম একদিন সবারই টাইম আসে। আজকে দেখে নিলাম শুধুমাত্র মানুষের নয়, গাছেদেরও সময় আসে। যার সাথে গেছিলাম ও জিজ্ঞেস করলো, কিছু কিনছিস না কেন? আমি বললাম, এগুলো কেন কিনবো, এগুলো তো আমি নিজেই বানিয়ে নিতে পারবো। কথাটা শুনেই ও বুঝতে পারলো আমার আর্থিক স্থিতি ঠিক নয়। মেলা থেকে এসে কাকুর মাথায় হাত। কাকুর নাকি পকেট পুরো ফাঁকা করে দিয়েছে কাকিমা। আর অন্যদিকে কাকিমা রেগে চুপচাপ শুয়ে আছে। কাকু নাকি কিছু কিনে দেয়নি। আমি বুঝলাম না কাকুর পকেট ফাঁকা হলো কিভাবে। আমি আর বেশি কিছু বোঝার চেষ্টা না করে ঢাকা নিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। মেলায় মেয়েদের ফলো করলে কেস খেতে পারো, কিন্তু আমাকে ফলো করলে সে ভয়টা নেই। তাই ফলো করে ঘুমিয়ে পড়ো। বাই।